যে আপনাকে লড়াই করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে, তখন খালি মুখে যুদ্ধ করা যাবে না। এর বিপক্ষে আপনাকে শক্তিশালী প্রস্তুতি নিতে হবে। আর স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রস্তুতির যে নতুন ধাপ সেটা সম্পূর্ণ করলো ইরানের আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড। একদিনে 3 ধরনের হাই স্পিড মিসাইল বোর্ড তারা তাদের নৌবাহিনীতে যুক্ত করেছে, প্রায় 50টি। বিভিন্ন ধরনের শক্তিশালী, অন্তত পক্ষে 50টি হাই স্পিড বিভিন্ন ধরনের মিসাইল বোট এবং যুদ্ধ জাহাজ একদিনে ইরান তাদের বহরে যুক্ত করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ইরানের নতুন অ্যাটাক ভেসেল, যেটা তারা ডিজাইন করেছে হাই স্পিড মানে দ্রুত গতিতে ছুটতে সক্ষম হিসাবে। এসব বলছে যে প্রতি ঘন্টায় প্রায় 90 কিলো নট গতিতে এই নতুন যুদ্ধ জাহাজগুলো ছুটতে পারে, যেগুলো সম্পূর্ণভাবেই কিন্তু ইরান হাইপারসনিক মিসাইলে সুসজ্জিত করেছে। যে মিসাইলগুলোর রেঞ্জ 2500 কিলোমিটার থেকে 3000 কিলোমিটার। এবং ছোট আকৃতির এই যে বোটগুলো দেখছেন, এগুলো হাই স্পিড মিসাইল বোট। এগুলোকে যেই মাহাদি নামক মিসাইল রয়েছে, এন্টি ক্রুজ মিসাইল, এগুলো দিয়ে সুসজ্জিত করা হয়েছে। এছাড়াও হায়দার 110 নামক যেই এন্টিসিপ মিসাইল রয়েছে, এগুলো দিয়েও এটাকে সুসজ্জিত করা হয়েছে। দেখুন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আইআরজিসির কমান্ডার তার বক্তব্যে কিন্তু নিশ্চিত করছেন, যদি যুক্তরাষ্ট্র তার যুদ্ধ জাহাজের বহর নিয়ে আমাদের উপকূলে প্রবেশ করতে চায়, সাথে সাথে কিন্তু এই হাই স্পিড যে মিসাইল বোট রয়েছে, স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটি ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে দ্রুতই তার দিকে ছুটে যাবে। যেখানে একসঙ্গে অনেকগুলো জাহাজ এইভাবে আঁকা বাঁকা হয়ে তার যে ডিফেন্স সিস্টেম রয়েছে সেটাকে ফাঁকি দিয়ে দ্রুত গতিতে একেবারে খুব কম সময়ে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর উপর ঝাঁপিয়ে পড়তে পারবে। এবং যুক্তরাষ্ট্রের যে এয়ারক্রাফট ক্যারিয়ার সহ তাদের যে বড় সামরিক বহর রয়েছে, এই হামলাকে কোনোভাবেই কিন্তু মোকাবেলা করতে পারবে না। আচমকা হামলা হবে, তার প্রস্তুতির জন্যই কিন্তু তারা এত বড় প্রস্তুতি নিচ্ছে। এবং ইরানের যে রিপোর্টার এবং আইআরজিসি নিশ্চিত করেছে, ভারত মহাসাগর এবং পার্সিয়ান গালফে তাদের শক্তিমত্তা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। একটি বড় ধরনের অনুষ্ঠান করে এই যুদ্ধ জাহাজগুলো ইরান তাদের বহরে যে শুধু যুক্ত করেছে, বিষয়টা এরকম নয়। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, প্রেস টিভি পূর্ণাঙ্গ একটি ভিডিও প্রকাশ করেছে, যে জায়গায় এই জাহাজগুলোর যে ক্যাপাবিলিটি রয়েছে নিখুঁতভাবে হামলা করার, তার একটা মহড়াও তারা করেছে। 2000 কিলোমিটার দূরে বা 100 কিলোমিটার দূরে বা 50 কিলোমিটার দূরে বা 400 কিলোমিটার দূরে টার্গেটকে রাখা হয়েছে। এবং এই জাহাজগুলো তার যে লাইভ যুদ্ধক্ষেত্রে যেমনটা কাজ করবে, ঠিক সেইভাবে কিন্তু তার সক্ষমতা দেখিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই জাহাজগুলো একটি আধুনিক রাডার সিস্টেমে টেকনিক্যাল ভাবে ছোট জায়গায় সুসজ্জিত করা হয়েছে, যার জন্য কিন্তু এখান থেকে ছোড়া মিসাইল গুলো শুধু ইন্টারনাল যে রাডার সিস্টেম সেটা নয়, এর সাথে সাথে গাইডেন্স রাডার সিস্টেমের যে প্রযুক্তি সেটা ব্যবহার করতে পারবে। এই জাহাজগুলো খুবই দ্রুত গতির এবং ইরানের নৌবাহিনীর অন্যতম বড় সক্ষমতা ধরা হয় এগুলোকে। কারণ এগুলো প্রতিহত করার মতো কার্যকর যে প্রযুক্তি এবং মিসাইল সেটা যুক্তরাষ্ট্রের হাতে নেই। নজিরবিহীন ভাবে ইরানের নৌবাহিনী যখন তাদের এই নতুন সক্ষমতার পুরো মিসাইল সুসজ্জিত জাহাজগুলো এমন এক টাইমে প্রকাশ্যে আনলো, যখন যুক্তরাষ্ট্র তার বিমান বাহিনী এবং তার বিখ্যাত B-52 বোমারু বিমান দিয়ে ইরানের উপকূলে মহড়া চালিয়েছে ইরানকে ভয় দেখানোর জন্য। দেখুন, ইরান ভয় না পেয়ে কৌশলে তার জবাব, তার সামরিক শক্তি এইভাবে প্রকাশ্যে এনে একদিনে প্রায় 50টি জাহাজ এইভাবে প্রকাশ্যে এনে মোটামুটি চমক দিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে। একদিনেই যখন 50টি যুদ্ধ জাহাজ প্রকাশ্যে এনে সরাসরি যুক্তরাষ্ট্রকে চমক দিয়েছে ইরান, ঠিক একই দিনে ইরানের নতুন তৈরিকৃত যে আবু মাহাদি ক্রুজ মিসাইল রয়েছে সেটাও কিন্তু নজর কেড়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে। দেখুন, স্ক্রিনে বর্তমানে আপনারা আবু মাহাদি ক্রুজ মিসাইল দেখছেন, যেটা একটা ইসলামের সঙ্গে অত্যন্ত পরিচিত নাম। প্রায় 1650 কেজি ওজনের এই মিসাইলটি সর্বোচ্চ 410 কেজি ওজনের পেলোড বহন করতে পারে। পূর্বে এই মিসাইলগুলোর রেঞ্জ কম ছিল, তবে বর্তমানে এগুলোকে 1000 কিলোমিটার রেঞ্জে করা হয়েছে। যদি ইরানের উপকূল থেকেও এটা আপনি ফায়ার করেন, তাহলে পুরো ভারত মহাসাগরের যে কোনো জায়গায় যদি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ক্যারি করা এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যুদ্ধ জাহাজগুলো থাকে, সেগুলো নিখুঁতভাবে খুঁজে বের করে আক্রমণ করতে সক্ষম এই আবু মাহাদি মিসাইল। আন্তর্জাতিক রিপোর্ট বলছে যে যদি 1000 কিলোমিটার দূরে, ধরুন যে মাত্র 3 মিটারের একটা টার্গেট, বা ধরুন 1000 কিলোমিটার দূরে ছোট একটা টেবিল বসানো রয়েছে, সেই টেবিলের ভেতরেও কিন্তু নিখুঁতভাবে এটা হিট করতে পারবে। 1000 কিলোমিটার দূর থেকেই 3 মিটার
রাডারের মধ্যে হিট করতে পারবে। আর সেই জায়গায় সমুদ্রে ভাসমান যে জাহাজগুলো থাকে সেগুলো তো শত শত মিটারের বিশাল একটা টার্গেট বলতে পারেন, হাতির মতো, সাদা হাতির মতো। আর এয়ারক্রাফট ক্যারিয়ার কথা যদি বলি, সেটা তো আরো বড়। নিখুঁতভাবে আক্রমণ করা এই মিসাইলটির জন্য খুব একটা কঠিন কাজ নয়। দেখুন, এই মিসাইলগুলোর ইন্টারনাল গাইডেন্স সিস্টেমগুলো এতটাই নিখুঁতভাবে তৈরি করেছে ইরান, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটিপি ক্যাবিন প্রযুক্তি দ্বারা এটাকে তৈরি করা হয়েছে, যেটা এই ক্যাবিন সিস্টেম